আজকে তালের বড়া বানাচ্ছি আমি। তালের বড়া তো এবছর সবারই খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমার এখনও খাওয়াও হয়নি, তৈরি করাও হয়নি। তাই আমি ভাবলাম যে আজকে আমিও বানিয়ে নিই। প্রথমেই তালের খোসা ছাড়িয়ে আমি তালের আঁটিটাকে গ্রেট করে নেব। আর তালের যে শাঁসটা সেটা কত স্মুথলিভাবে বেরিয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এদিকে সুজি ভিজিয়ে রাখছি 2 ঘন্টার জন্য। তালের বড়ার মধ্যে সুজি দিলে অনেকটাই টেস্ট হয় আর সফটও হয়। এবার আমি একটা তালের ব্যাটার তৈরি করে নেব। প্রথমে 3 কাপ মতো ময়দা দিয়ে দেবো। ময়দাটা আমি এখানে ব্যবহার করছি অল্প করেই, কারণ তালের থেকে যদি ময়দাটা বেশি হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দেবো কিছুটা মৌরি আর কুড়িয়ে রাখা নারকেল। একটা মিডিয়াম সাইজের নারকেলটাকে আমি পুরোই কুড়িয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি একবারে অ্যাড করিনি, একবারে অ্যাড করলে বুঝতে পারবো না কতটা মিষ্টি হচ্ছে না হচ্ছে, সেই কারণে চিনিটা আমি 2বারে অ্যাড করেছি। চিনি প্রথমে অল্প দেওয়ার পরে মিষ্টি হয়নি বলে তারপর আমি কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। তারপরে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে নুন আর ভিজিয়ে রাখা সুজিটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে থাকবো। এরপরে আমি দিয়ে দেবো আমুল দুধ। আমুল দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে, টেস্টটা সুন্দর হয়। তারপর সবার শেষে এখানে দিয়ে দেবো একটু ফুটিয়ে রাখা পানি। আর ব্যাটারটাকে আমি অনেকবার ফাটিয়ে নিচ্ছি। যত এটাকে ফাটানো হবে তত ভালো স্মুথ হবে। ভালো করে না ফাটানো হলে ময়দার দলা পাকিয়ে থাকে, সেটার জন্য তালের বড়াটা খেতে শক্ত হবে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। তারপর এগুলো ভাজার জন্য তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এই যে ঠিক এভাবে গোল গোল করে দিয়ে দেবো। আর এইগুলো তেলের মধ্যে দিতে না দিতেই ফুলে উঠছে। এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তালের বড়াগুলো তুলে নেব। এবার আমি এটা একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। খেতে তো আমার ভালোই লেগেছে। সবাই ভাববে নিজেই তৈরি করে আবার নিজেই প্রশংসা করছে। আর এটা আমি সবার প্রথমে আমার হাজব্যান্ডকে টেস্ট করতে দিয়েছি, সেও বলেছে খুবই ভালো হয়েছে। আর আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।